এবার কি তবে অবসান হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাত, নাকি এটি কেবল আরেকটি কূটনৈতিক আলোচনার গুঞ্জন যা আবারও হারিয়ে যাবে যুদ্ধের বাস্তবতার ভেতরে? ঠিক এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলে, যেখানে একদিকে উত্তেজনা, অন্যদিকে সম্ভাব্য সংলাপের সূক্ষ্ম ইঙ্গিত। এই অনিশ্চয়তার মধ্যেই সামনে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তেহরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ ফোন আলাপ। নওরোজ ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের আড়ালে এই আলোচনার আসল কেন্দ্র ছিল মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা। সেখানে শেহবাজ শরীফ স্পষ্টভাবে বলেন, এই সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র বাস্তব পথ হল সংলাপ ও কূটনীতি। তিনি ইরানকে আহ্বান জানান এমন একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নিতে যেখানে কূটনীতির সঙ্গে আলোচনারও একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। আর এই মন্তব্য কার্যত ইঙ্গিত দেয় বরফ গলার সম্ভাবনা হয়তো একেবারেই অসম্ভব নয়। এই ফোনালাপ শুধুই দুই রাষ্ট্রপ্রধানের সৌজন্য বিনিময় ছিল না, বরং এর ভেতরে ছিল আঞ্চলিক রাজনীতির গভীর বার্তা। পাকিস্তান এখানে নিজেদের অবস্থানকে আরও একবার সামনে এনেছে। একদিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, অন্যদিকে পশ্চিমা শক্তির সঙ্গে যোগাযোগ। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে ইসলামাবাদ নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে, যা মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে আরও বিস্তৃত একটি চিত্র। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা সরাসরি না হলেও পরোক্ষ যোগাযোগ ইতোমধ্যেই শুরু হয়েছে। এই যোগাযোগে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো কয়েকটি দেশ। বলা হচ্ছে, এই দেশগুলো দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করে একটি সম্ভাব্য আলোচনার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এমনকি কিছু সূত্রে দাবি করা হচ্ছে, ভবিষ্যতে দুই পক্ষকে মুখোমুখি বসানোর সম্ভাব্য স্থান হিসাবে ইসলামাবাদের নামও আলোচনা এসেছে। তবে এই পুরো পরিস্থিতি এখনো নিশ্চিত কোনো সমাধানের দিকে যায়নি। যুক্তরাষ্ট্রের অবস্থান একদিকে পরিবর্তনশীল, অন্যদিকে ইরানও প্রকাশ্যে বলছে যে ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি। এই দ্বিমুখী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে সত্য, কূটনীতি এবং কূটনৈতিক বার্তা একে অপরের সঙ্গে মিশে গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর। একদিকে যুদ্ধের ছায়া, অন্যদিকে শান্তির সম্ভাবনা। আর এই দুই বিপরীত শক্তির মাঝখানে পাকিস্তানের ভূমিকা হয়তো ভবিষ্যতের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু শেষ প্রশ্নটি এখনও অমীমাংসিত। এই সংঘাত কি সত্যি আলোচনার মাধ্যমে অবসানের পথে যাচ্ছে, নাকি এটি আবারও কূটনৈতিক প্রতিক্রিয়ার আরেকটি অধ্যায় হয়ে রয়ে যাবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।